ডায়াবেটিসে ক্ষত কিভাবে দ্রুত সারাবেন এই নিয়ে আমি একটা আগে ভিডিও দিয়েছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে একটু বলবো সেটা হচ্ছে যে কোনো প্রকার ক্ষত দ্রুত সারাবার জন্য আমাদের ড্রেসিং করতে হয়। ড্রেসিং রেগুলার আমরা অ্যাডভাইস দিয়ে থাকি, কিন্তু এই ড্রেসিংটা কেন করব সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করি খুব সহজ সরল ভাষায়। তা আজকে যে বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোনো প্রকার ক্ষত হলে ড্রেসিংটা কেন খুব জরুরি। দেখুন, আমরা বাড়িতে বিশেষ করে রান্নাঘরে আমরা রান্না করি, তরকারি কাটছি, রান্না করছি, বিভিন্ন সেখানে আমাদের কিন্তু অপ্রয়োজনীয় দ্রব্য যেমন আলু, তরকারির খোসা, তারপরে রান্না করার পর যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো থাকে, সেগুলো আমাদেরকে কিন্তু রোজ রেগুলার পরিষ্কার করতে হয়। কেন? না, যাতে সেখানের হাইজিনটা, রান্নাঘরের হাইজিনটা আমাদের মেনটেন থাকে। তো সেরকমই যখন কোনো ক্ষত হয়, সেই ক্ষতটাও আমাদের কিন্তু রেগুলার পরিষ্কার করা খুব প্রয়োজন। কারণ হচ্ছে কি, কারণ আমাদের স্কিন হচ্ছে একটা ডিফেন্সিভ লেয়ার। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ওপরেও সবসময় থাকে, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে না। যখনই কোনো ক্ষত হয় সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো সেখানে প্রবেশ করে সেখানে ক্ষতটা তৈরি করে। এখন এই ক্ষতটা যদি আমরা পরিষ্কার না করি তাহলে কি হবে? সেখানে ধুলো, ময়লা, বালি ঢুকবে এবং আরও ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বাইরে থেকে আরও ঢুকবে। আবার যে ভেতরে যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়াগুলো রয়েছে বা জীবাণুগুলো রয়েছে, সেগুলো সেখানে খুব দ্রুত বংশ বিস্তার করবে। কেন না, নোংরা জায়গা হচ্ছে এই জীবাণুদের একেবারে স্বর্গরাজ্য বলতে পারেন। এখন সেখানে তাদের খুব ভালো ফ্রিতে খাবারও পাওয়া যাচ্ছে, আবার ফ্রিতে খুব ভালো থাকারও জায়গা রয়েছে। কে ছেড়ে যেতে চায় বলুন তো, যদি ফ্রিতে সুন্দর খাবার আর সুন্দর ভালো জায়গা পাওয়া যায়? তো ব্যাকটেরিয়াগুলো এই জন্য চট করে যেতে চায় না। এই জন্য কি, এই জন্য আমাদের সেই ক্ষতস্থানটা রেগুলার পরিষ্কার করা উচিত, যাকে আমরা বলি ড্রেসিং। এখন ড্রেসিং করার জন্য আপনি কি করবেন, একটু হালকা গরম জল দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন, বা বাজারে রেগুলার কিছু অ্যান্টিসেপটিক লোশন এগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও আপনি করতে পারেন। এখন দেখা যায় যে আপনি ড্রেসিং করছেন, মলম লাগাচ্ছেন, তাতেও কিন্তু ঘাটা শুকোচ্ছে না। কেন? একটু ডিপে গিয়ে একটু বলি। এই ব্যাকটেরিয়াগুলো দীর্ঘদিন থাকতে থাকতে একটা হ্যাবিট তৈরি করে ফেলে এবং নিজেদেরকে একটা কমফোর্টেবল জোনে নিয়ে ফেলে, অর্থাৎ নিজেদের বাইরে একটা খোলসের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে রাখে, যেটা তাদের বাইরের কোনো যেমন অ্যান্টিবায়োটিক বা ওষুধপত্রগুলো থেকে তার যাতে রক্ষা পায়। যেমন খুব বর্ষা হলে আমরা কি করি, একটা রেনকোট গায়ে দিয়ে নিই, তাহলে বৃষ্টির জলটা আমাদের গায়ে লাগছে না। সেরকম ব্যাকটেরিয়াগুলো একটা এরকম বাইরে একটা তার বডির বাইরে একটা খোলস তৈরি করে রাখে, যেটা তাদেরকে এই বাইরে থেকে আমরা যখনই কোনো অ্যান্টিসেপটিক দিচ্ছি, লোশন লাগাচ্ছি, ক্রিম লাগাচ্ছি বা ওষুধ খাচ্ছি, সেইগুলো ব্যাকটেরিয়া গায়ে চট করে গিয়ে কাজ করতে পারে না। এটাকে বলা হয় বায়োফিল্ম। এই ব্যাকটেরিয়া যখনই বায়োফিল্ম তৈরি করে ফেলে, তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোকে মারা খুব কঠিন হয়ে যায়। এই জন্য আপনাকে ডেলি কিন্তু সেই ক্ষত যে জায়গাটা, সেটা ড্রেসিং করতে হবে বা পরিষ্কার করতে হবে। তাহলে কি হবে, একটা থেকে যখন আপনি পরিষ্কার করছেন, সেখানে যে ব্যাকটেরিয়াগুলো থাকছিল কিছুটা বেরিয়ে যাবে এবং সেখানে ব্যাকটেরিয়া কিন্তু বায়োফিল্মও তৈরি করতে পারবে না, যার ফলে আপনার ক্ষতটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আপনি কিভাবে করবেন? একটা বললাম, গরম জল দিয়ে আপনি করতে পারেন, স্যালাইন ওয়াটার নিতে পারেন, বা বাজারে কিছু ড্রেসিং করার জন্য কিছু লোশন পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি করতে পারেন। ড্রেসিংটা কিভাবে করবেন? ড্রেসিং করার একটা নিয়ম আছে। ড্রেসিং করার নিয়মটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি, মানে
ধরুন আপনার এখানে ঘা হয়েছে, আমরা কি করি এইভাবে এইভাবে যেরকম করি না, সেন্ট্রাল থেকে শুরু করবেন, মাঝখান থেকে শুরু করবেন, এই করতে 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 বাইরে যাবে, কখনো এভাবে এভাবে নয়। তাহলে কি হচ্ছে, এখান থেকে আপনি যে ব্যাকটেরিয়াগুলোকে এখানে ধরুন সরিয়েছেন, আবার যখন রাব করছেন আবার এখানে চলে আসবে। এই জন্য নিয়মটা হচ্ছে সেন্ট্রাল থেকে পেরিফেরি, এই মাঝখান থেকে শুরু করে আস্তে 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 করতে 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 আপনি বাইরের দিকে যাবেন। তাহলে আজকে জানলেন যে কিভাবে ড্রেসিং করতে হয় এবং ড্রেসিংটা আপনি কেন করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।